আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ বিকেল। তোমাদের কাছে চলে এলাম রোজা ইফতারে তৈরি করতে। সব ইফতারে তৈরি করছি। আর এখানে ভাত চাপিয়েছি, সব প্রথমে ভাত চাপিয়ে দিয়েছি। আমার ছোট মেয়েকে অনেকটা খিদে লেগে গেছে, তাই জন্য তারপরে আমি ঘুগনি করব। হ্যাঁ, আর এখানে দেখো আজকে নিয়েছি মাংস। মাংস নিয়েছি, আর মাংসটা কী দিয়ে রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো। আর তোমরা সবাই কেমন আছো বলো, আর তোমাদের রমজান কেমন যাচ্ছে? হ্যাঁ, আমাকে ভালো লাগছে, এবার প্রচণ্ড ভালো লাগলো রোজা করতে। তো এখন রোজা ইফতারের জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি, আর মটরও ডুবিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর ওখানে দেখতে পাচ্ছ লঙ্কা, শুকনো লঙ্কা ওখানে রেখেছি, শুকিয়ে নিয়ে এসেছি। ও ডাঁটা কাটা সবকে ছুটিয়ে নিয়েছি। এবার গুঁড়ো করব, ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাক, তারপর ওখানে গুঁড়ো করব আমি। আর এখানে নিয়েছি দেখো, কালকে বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে আমি জামা কাপড় নিয়ে এসেছি। তো ওখান থেকে গিয়ে আমি আবার সবজি নিয়েছি। তো সবজি গেলা এত সুন্দর ছিল, কি বলবো, প্রচণ্ড ভালো ছিল। আর এ দেখো, এটা দারুণ লাগছে দেখতে, দেখতে কি সুন্দর লাগছে। একে আমি দেখা মাত্রই আমি নিয়ে নিয়েছি, এটা লাওয়ার ইচ্ছা ছিল না, তবুও দেখতে প্রচণ্ড ভালো লাগছে, আর টাটকা ছিল, তাই জন্য একে নিয়ে নিয়েছি। একে আবার কি করব, আমি একে মাংস দিয়ে রান্না করব। এটা মাংস দিয়ে রান্না করবো, তাই জন্য মাংস দেখো, মাংস পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এটা মাংস দিয়ে ভাজা, এটা ভাজবো, ভেজে দিয়ে মাংস দিয়ে দিব। খেতে যা স্বাদ লাগবে না, কি সুন্দর লাগবে, দারুণ লাগবে। তো আর এখানে ভাত চাপিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমি মটরও ডুবিয়ে দিয়েছি, সে নিচে মটর আছে, ওটা পরে সিদ্ধ করব, না হলে ঠান্ডা হয়ে যাবে। আগে ভাতটা রান্না করে নিই। আবার ভাত জানো, মানে রোজা খুলে আমি ভাত আর রান্না করতে পারছি না, কেন কি সারাদিন মান না খেয়ে আবার সন্ধ্যাবেলায় খেয়ে দিয়ে যে এতটা শরীর খারাপ করে, কি বলবো, প্রচণ্ড শরীর খারাপ করে। তো তবুও মানে আমি কখনো রান্না করব, আবার মানে এইদিক ওইদিক হতে হতে আমার মানে তারাবির টাইমটা হয়ে যায়। তো তারাবি পড়তে গিয়ে আবার তারাবি যে পড়বো, তো সেটা 9টা সাড়ে 9টা বেজে যায়। তারপর আমি ভাত রান্না করব কি কী করবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না, জানো। তো তাই জন্য আমি আজকে সাঁকলেই রান্না চাপিয়ে দিয়েছি, মানে এইভাবে আমার অনেকটা কষ্ট হলো। আবার পরশুদিন আমি কি করেছি ভাত চাপিয়ে আমি কি করেছি, মানে ঘুমিয়ে পড়েছিলাম, তো ভুলে গেছিলাম। আর ভাত পুড়ে একদমই ছারকার হয়ে গেছিলো আমার, আমি একটুও ভাত পাইনি, ভাত পুড়ে বসে গেছিলো। তো ও ভাতগুলো সব ছাগলকে দিয়ে এসেছিলাম পাশে বাড়ির। তো তাই জন্য আজকে সাঁকলে আমি ভাতটা রান্না করিনি, সব লাস্টে ওই ঘুগনিটা হবে, মানে ঘুগনি মুড়ে লাস্টেই খাবো আমরা। হ্যাঁ, তো তাই জন্য ভাতটা চাপিয়েছি। আর দেখো আমি এসেছি, তোমরা সবাই কেমন আছো? এভাবে হাতে লাগছে প্রচণ্ড, কী বলবো। এখানে দেখো মাংসর সাথে আমার আব্বু পায়া নিয়ে এসেছে, সে পায়াটাও আমাকে দিয়ে পাঠিয়েছে আমার মা। তো তোমাদেরকে দেখাই, দেখো পার্সে মায়ের বাড়ি থেকে আমার অনেকটা সুবিধা হয়েছে, প্রচণ্ড সুবিধা হয়েছে। এখানে আছে আমার পায়া, পায়া এখানে দিয়েছে, তো সেটা বন্ধুদেরকে শেয়ার করব না, কে হয়। হ্যাঁ, রান্না করব তখন তোমাদেরকে শেয়ার করব। এখন গিট মানে গিট বসে আছে, এখন হবে না। তো ঠিক আছে, এই দেখো, তবু হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে। ক্যারিটাকে আমি ভালো করে ছিঁড়তে পারছি না, জানো, প্রচণ্ড গিট লেগে গেছে, তাই জন্য আমি ওকে ছিঁড়েছি। তো এটা প্রেসারে দিয়ে সিদ্ধ করতে হবে আমাকে। তো আমি প্রেসার আমার দুটো আছে, একটা আমি ঘুগনি সিদ্ধ করার জন্য এক্সট্রা রেখে দিব, আর এটা তো 2-4 দিন ভালো করে সিদ্ধ করতে হবে, না হলে হবে না একে। তার জন্য বড় যেটা আমি তুলে রেখেছি সেটা আবার নামিয়ে নিব, তখন এটা ওখানে সিদ্ধ করে রেখে দেবো, ওটা এক সাইডে থেকে যাবে। হ্যাঁ, তো ঠিক আছে, এবার ঝটপট করে তাড়াতাড়ি আমি রান্না করে, না হলে আমার, এই দেখো এদিকে কথা বলতে না বলতে আমার ভাতটা দেখো, ভাতটাও হয়ে এসেছে, এই ভাতটা হয়ে গেছে। তো এবার আর বেশি কথা না বলে আসসালামু আলাইকুম, আবার পরে আসি। আর ভিডিওটা কেমন লাগে একটু লাইক লাইক করবে, শেয়ার করবে, আর ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে একটু একটু বন্ধুদেরকে বলছি তোমরা জানাবে আমার ভিডিওগুলো কেমন হয়। তো ঠিক আছে, এইমাত্র রাখছি, আবার ইনশাল্লাহ কালকে দেখা হচ্ছে।